ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 এবং 45 ধারা ব্যত্যয় ঘটায় আপনার প্রতিষ্ঠানকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। পাশাপাশি জনস্বার্থে আপনার প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম। এই গোডাউন কার্ড আপনার? দোকানের নাম কি? মিশু এন্টারপ্রাইজ। ডিম কত করে বিক্রয় করছেন আজকে? খুচরা মূল্য তালিকা কত দেওয়া আছে? নামানোটা। প্রত্যেকদিন কি পরিমাণ ডিম আসে আপনার? 40,000 ডিম আসে। গতকাল কি পরিমাণ ডিম এসেছে রাত্রে? 24,000। এখন আপনার কাছে কি পরিমাণ ডিম আছে? 40,000 ডিম পার ডে আপনার লেনদেন হয়। গতকাল রাত্রে এসেছে 24,000। 24,000 ডিমের রসিদটা দেখান। স্টাফের বক্তব্য শুনেছি, এখানে 150টা ডিম একজন ব্যাপারীর কাছে উনি বিক্রি করেছে 2100 টাকা হয়। তাহলে 2100 টাকা যদি হয় তাহলে 150টা ডিম, প্রতি ডিমের দাম পড়ে 14 টাকা। এই 150 ডিম আপনি 14 টাকা পাইকারি রেটে বিক্রয় করেছেন, তাকে পাকা রসিদ দিয়েছেন, কার্বন কপিটা আমাকে দেখাবেন। একজন পাইকারি ব্যবসায়ীর কাছে ডিম বিক্রি করেছেন, 150 ডিম বিক্রি করেছেন। 150 ডিম বিক্রি করে আপনি 2100 টাকা তার কাছ থেকে বিল করেছেন। তাহলে 2100 টাকা যদি বিল হয় 150 ডিম, তাহলে ডিম কত করে বিক্রি করেছেন আজকে? 14 টাকা। আজকের মূল্য তালিকা আপনি কত দেখাচ্ছেন? 13 টাকা 40 পয়সা। আপনার ডিক্লেয়ার করা মূল্য তালিকার থেকেও আপনি 60 পয়সা বেশি নিয়েছেন এখানে। এটা কেন নিলেন? মানে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছেন, 14 টাকা করে বিক্রি করেছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের যে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে সেখানে ডিম উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা, খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা। এর বাইরে যাওয়ার সুযোগ আপনাদের নেই। তারপরও আপনারা পাইকারি 14 টাকা করে বিক্রয় করছেন। এটা যৌক্তিক কি কারণ আছে সেই ব্যাখ্যাটা দিবেন। স্টক অফিস থেকে যে আপনাদের ডিমের মূল্য যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটা অতিক্রম করা আইনগতভাবে অপরাধ। এটা আপনারা করেছেন এবং আপনার মূল্য তালিকায় যে চার্ট দিয়েছেন তার থেকেও বেশি নিয়েছেন এবং সমস্ত ডিমের ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদ দেখাতে পারছেন না। বাজারে ডিমের দাম আপনি যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছেন তার সমস্ত প্রমাণ পাওয়া গেছে আপনার এখানে। ডিম খুচরা পর্যায়ে ভোক্তা পর্যায়ে 12 টাকা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজনীয় আপনাদের জায়গায় থেকে সে উদ্যোগ নিতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু আপনি পাইকারি 14 টাকায় চলে গেছেন আজকে, যেটা অযৌক্তিক। লাইভ স্টক অফিস থেকে ডিমের উৎপাদন পর্যায়ে মূল্য কত টাকা নির্ধারণ করা দেওয়া হয়েছে আপনি জানেন? জানা আছে আপনার? জানা আছে? জানেন না কেন? আপনার কৃষি বিপণনের লাইসেন্স আছে? কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স করা আছে? লাইসেন্স নাই। আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করেন এখানে? শুধু ট্রেড লাইসেন্স আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন? বুঝেন না। কতদিন ধরে ব্যবসা করেন? সময় বলেন। 1 বছর। আপনার ডিম সংশ্লিষ্ট যতগুলো ডিপার্টমেন্ট জড়িত প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে যে আইনগত ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাকে করতে হবে। আপনার জন্য ম্যান্ডেটরি যেটা কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স করতে হবে। আপনি যে ডিম বিপণন করেন সেই লাইসেন্সটি আপনার নাই। লাইসেন্সটি করা থাকলে ওখানে নিয়মকানুনগুলো বলা থাকতো। পাশাপাশি লাইভ স্টক অফিস থেকে ডিমের যে মূল্য যৌক্তিক মূল্য সমন্বয় করে দেওয়া হয়েছে, এটা কি আপনি অবগত ছিলেন? অবগত ছিলেন কিনা? ইয়েস অর নট? ছিলেন না। কেন ছিলেন না? এটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে, কেন জানেন না? বেশি মূল্যে নিয়ে এসে বেশি মূল্যে বিক্রয়ের প্রবণতা পরিহার করতে হবে। লাইভ স্টক অফিস থেকে যে মূল্য নির্ধারণ করে দেওয়া ছিল তার থেকেও বেশি মূল্য আপনি পাইকারি ও খুচরা বিক্রয় করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা অনুযায়ী অপরাধ। পাশাপাশি আপনি যতগুলো জায়গায় ডিম সরবরাহ করেছেন পাকা রসিদ সবাইকে সরবরাহ করতে পারেন নাই। ডকুমেন্টস কি আপনি দেখাতে পেরেছেন? দেখাতে পেরেছেন? ইয়েস অর নট? দেখাতে পারেন নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারা অনুযায়ী অপরাধ। এই অপরাধ আপনি স্বীকার করেন? ঠিক আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 এবং 45 ধারা ব্যত্যয় ঘটায় আপনার প্রতিষ্ঠানকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। পাশাপাশি জনস্বার্থে আপনার প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের শ্রদ্ধেয় মহফিজুল হক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী ডিমের বাজারে
বাজার অভিযান চলছে, তারই অংশ হিসেবে আজকে আমি কাপ্তান বাজারে এসেছি। এখানে এসে আমরা একটি দোকান অভিযান পরিচালনা করলাম। সেখানে দেখলাম প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন পাইকারি ব্যবসায়ীর জন্য সেই মূল্যটি 11 টাকা 1 পয়সা। কিন্তু এখানে এসে আমরা দেখলাম এই পাইকারি ব্যবসায়ী ডিম বিক্রি করছেন 14 টাকা পাইকারি, যেটা যৌক্তিক মূল্য থেকে অনেক বেশি। এবং উনি যে পরিমাণ ডিম ক্রয় বিক্রয় করেন সেই সংক্রান্ত সমস্ত ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদ সরবরাহ করছেন না। এই অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক তাকে 50 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তার প্রতিষ্ঠানকে জনস্বার্থে সাময়িক সময়ের জন্য সমস্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।